এবার দেখো অ্যামাইনো অ্যাসিডকে আমরা কত ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে যে বেসড অন আমাদের এই ক্লাসিফিকেশন গুলো যে তোমাদের খুব একটা মুখস্থ করতে হবে তা না, কিন্তু তোমাদের এই জিনিসগুলো জানতে হবে, কারণ হ্যাঁ এক্সেপ্ট গ্লাইসিন গ্লাইসিন ছাড়া শুধুমাত্র গ্লাইসিন ছাড়া বাকি সবগুলোরই হচ্ছে যে এরকম একটা মিরর ইমেজ তৈরি করতে পারবে। কারণ গ্লাইসিনে আমরা জানি যে দুইটা হাইড্রোজেন থাকে। ইয়েস, গ্লাইসিনে হচ্ছে আর গ্রুপটা হচ্ছে হাইড্রোজেন, এখানে আর গ্রুপটা হাইড্রোজেন, যে কারণে হচ্ছে যে থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অ্যামাইনো অ্যাসিড গুলোকে ক্লাসিফিকেশন করতে পারি অনেকগুলো জিনিসের উপরে বেস করে। সেটা হচ্ছে যে একটা হলো স্ট্রাকচার অফ দা, আমি ওই যে বলেছিলাম যে আর গ্রুপের যে স্ট্রাকচার এটাই কিন্তু আসলে ডিটারমাইন করবে যে তোমার ওই অ্যামাইনো অ্যাসিডটা কি ধরনের অ্যামাইনো অ্যাসিড। তাহলে দেখো যদি আমার এই আর গ্রুপটা যদি হচ্ছে, আমি এরপর একটু ছবি দেখালেই তোমরা বুঝতে পারবা। যদি আমার নর্মাল বডি পিএসে যদি ওই আর গ্রুপটা প্রোটোনেটেড হয়ে যায়, তাহলে ডিপ্রোটোনেটেড হয়ে যায়, যদি নেগেটিভলি চার্জ থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাসিডিক। যদি সেটা পজিটিভলি চার্জ হয় আমার বডি পিএসে তাহলে সেটা বেসিক। আর যদি মানে কোনো নেট চার্জ যদি জিরো থাকে, জুটার আয়ন ফর্ম করে, তাহলে সেটা হচ্ছে নিউট্রাল। এছাড়া পোলারিটির উপরে, আর চেনের পোলারিটির উপরে ডিপেন্ড করে কিছু আছে পোলার অ্যামাইনো অ্যাসিড যেগুলো হাইড্রোফিলিক, পোলারিটি আছে মানে চার্জড, বুঝতে পারছো? পোলারিটি থাকা মানে হচ্ছে চার্জ, সেগুলো হচ্ছে হাইড্রোফিলিক, তার মানে ওয়াটার লাভিং। আর কিছু আছে নন পোলার অ্যামাইনো অ্যাসিড যেগুলো হচ্ছে হাইড্রোফোবিক। এবার দেখো তোমরা তো ওই ছবি দেখলে খুব ভয় পেয়ে যাও, ভাবো যে ম্যাডাম এই ছবি কি ইয়ে করতে হবে, হচ্ছে আমাদের মনে রাখতে হবে? এই ছবিগুলো তোমাদের একটু মনে রাখতে হবে না, তোমাদের আঁকানো শিখতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি শুধু তোমাদেরকে একটু দেখাইছি এই ছবিগুলো অ্যাট এ গ্লান্স। এই যে দেখো ওই যে গ্লাইসিনের কথা, কেন গ্লাইসিনটা আসলে কেন হলো গ্লাইসিনের স্টেরিও আইসোমার করতে পারবো না, এই ছবিটা দেখলে তোমরা বুঝে যাবা। সেটা হলো যে দেখো গ্লাইসিনের যে আর গ্রুপ যেটা, সেই আর গ্রুপে একটা হাইড্রোজেন থাকে। তাহলে যদি আর গ্রুপে হাইড্রোজেন থাকে, আমরা তো এমনিতে জানি যে অ্যামাইনো অ্যাসিডের এই তিনটা জিনিস একদম কমন, সবার একই থাকবে। একটা হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ, একটা হাইড্রোজেন, আর একটা হচ্ছে তোমার অ্যামাইনো গ্রুপ। আর এই আর গ্রুপটাও যদি হাইড্রোজেন হয় তাহলে তো চারটা হাতে তোমার চারটা ডিফারেন্ট গ্রুপ লাগানো থাকলো না, তাহলে তো এইটার অ্যাসাইমেট্রিক কার্বন হতে পারলো না। অ্যাসাইমেট্রিক কার্বন যদি না হয় তাহলে তার কোনো মিরর ইমেজ হবে না। এই জন্য গ্লাইসিনটা কখনো স্টেরিও আইসোমারিজম এই প্রপার্টি শো করতে পারবে না। বাকি সবগুলোর দিকে একটু তাকায় খেয়াল করে দেখো যে সবগুলোর কিন্তু আর গ্রুপ ডিফারেন্ট, এক একটার আর গ্রুপ এক এক রকম। এই যে দেখো নন পোলার সাইড চেন, আমি বলেছিলাম যে সাইড চেন মানে আর গ্রুপের উপরে ডিপেন্ড করেই কিন্তু তোমরা এই ক্লাসিফিকেশনটা করবা যে ওর আর গ্রুপটা কেমন, ওর আর গ্রুপে কি নন পোলার নাকি পোলার। এখানে তুমি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবা এটা কি হয়েছে, এটা কিন্তু কোনো পোলারিটি নাই। তার মানে এটা যদি একটু নেগেটিভলি চার্জ থাকতো, এটা কিন্তু আর গ্রুপ, উপরের সাথে তোমরা কনফিউজ করে ফেলো না। উপরে এটা কি, এটা কিন্তু কার্বক্সিলিক গ্রুপ, এই কার্বক্সিলিক গ্রুপের সাথে নিচের অংশটা কনফিউজ করে ফেলো না। তাহলে এই নিচের এই ছবিগুলো জাস্ট একটু খেয়াল করে দেখে যাও, এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট তোমাদের বোঝার জন্য যে দেখো এরা হচ্ছে যেহেতু নন পোলার সাইড চেন আছে, এই জন্য এদেরকে আমরা বলছি কি এরা হচ্ছে সবাই নন পোলার অ্যামাইনো অ্যাসিড। এখানে নিচের দিকে খেয়াল করে দেখো এটা পোলার সাইড চেন। পোলার সাইড চেন মানে এই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কখনো কোথাও দেখো যে হাইড্রক্সিল গ্রুপ লাগানো থাকে, হাইড্রক্সিল গ্রুপ লাগানো থাকলেই ও একটা প্রোটন ডোনেট করতে পারবে। প্রোটন ডোনেট করলেই তখন এটার পোলারিটি ডেভেলপ করবে, এবং পোলারিটি যখন ডেভেলপ করবে, এই যে দেখো এই যে হাইড্রক্সিল গ্রুপ, এই যে হাইড্রক্সিল গ্রুপ আছে, এই যে এসএইচ, এটাও কিন্তু একটা প্রোটনকে ডোনেট করতে পারবে। এই জন্য আমরা এইগুলোকে সবগুলোকে বলে থাকি এই যে পোলার সাইড চেন আছে বলে এগুলো অল দিজ আর পোলার অ্যামাইনো অ্যাসিড। এবার দেখো এই যে এইগুলো কি, এখানে কি লাগানো আছে, এই যে আর গ্রুপ যেটা, সেই আর গ্রুপে লাগানো আছে হচ্ছে কার্বক্সিলিক গ্রুপ। এখানেও দেখো আর গ্রুপে লাগানো আছে কার্বক্সিলিক গ্রুপ, যেমন অ্যাসপার্টেট, গ্লুটামেট। এই জন্য এদের আমরা কি অ্যাসপার্টিক অ্যাসিড বলি, গ্লুটামিক অ্যাসিড বলি, বিকজ ওদের কি আছে, ওদের ইন এডিশন টু দ্যাট এই কার্বক্সিলিক গ্রুপ তো আছে, সেটা ওটা অ্যামাইনো অ্যাসিডের একটা নিজস্ব, এছাড়াও তার আর গ্রুপে একটা আলাদা কার্বক্সিলিক গ্রুপ লাগানো থাকে, যে কারণে এটা কি হয়, এটা হচ্ছে চার্জ পার্টিকেল। এই জন্য এদেরকে আমি বলে থাকি হচ্ছে অ্যাসিডিক অ্যামাইনো অ্যাসিড। এরা হচ্ছে কি, এরা হচ্ছে বেসিক অ্যামাইনো অ্যাসিড, বিকজ এখানে খেয়াল করে দেখো এই যে অ্যামাইনো গ্রুপ আছে, তার মানে ওরা কি করতে পারবে, কেউ প্রোটন ডোনেট করলে এটা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে, ওরা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারবে বলেই এরা কিন্তু বেসিক।
এখানে খেয়াল করে দেখো, এই যে এটা অ্যামাইনো গ্রুপ আছে, যে নিচের অংশটা যেটা, এই যে খেয়াল করলে তোমরা ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা। আমি তোমাদেরকে স্লাইড গুলো দিয়ে দেবো, তোমরা জাস্ট ছবির কালার গুলো একটু দেখবা, দেখে জাস্ট ছবিগুলো তোমরা দেখে রাখবা শুধু তোমাদের বোঝার জন্য, তোমাদের এটা মনে রাখার কোনো দরকার নাই। কারণ তোমরা প্রোটিনের ভিতরে, প্রোটিন তৈরি কি দিয়ে? অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাই তো? তাহলে ওই প্রোটিনের নেচারটা কেমন হবে? সেটাকে হাইড্রোফোবিক না হাইড্রোফিলিক, সেটাকে অ্যাসিডিক না অ্যালকালাইন, অ্যাসিডিক না বেসিক, ওই প্রোটিনটা কেমন হবে সেইটা কিন্তু ডিটারমাইন্ড হবে কি দিয়ে? এই অ্যামাইনো অ্যাসিড দিয়ে। কারণ কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে সেই প্রোটিনটা তৈরি হয়েছে সেটা দিয়ে ডিটারমাইন্ড হবে। এই জন্যই তোমাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে গেলাম। এরপরে এছাড়াও আরো কতভাবে আমরা অ্যামাইনো অ্যাসিডকে ক্লাসিফাই করতে পারি নিউট্রিশনাল ভ্যালুর উপরে, এইটা তোমরা সবসময় পড়ো এবং এইটা তোমাদের পরীক্ষাতে আসে, পরীক্ষাতে খুব ধরা হয়। একটা হচ্ছে যে এসেনশিয়াল, সেমি এসেনশিয়াল আর নন এসেনশিয়াল। তোমরা তো জানো এসেনশিয়াল আমরা কাদেরকে বলি? যেগুলো আমার বডি সিনথেসাইজ করতে পারে না, দে মাস্ট সাপ্লাই ইট ইন আওয়ার ডায়েট, মানে আমাদের ডায়েটারি এসেনশিয়াল, যেগুলো ডায়েটারি এসেনশিয়াল। সেমি এসেনশিয়াল আমরা সাধারণত আর্জিনিন এবং হিস্টিডিন, এই দুটাকে আমরা জানি যে 10টা 20টা তো 10টার ভিতরে আমরা 8টাকে বলে থাকি দুইটাকে বলে থাকি সেমি এসেনশিয়াল, আর 8টা হচ্ছে আমার এসেনশিয়াল। আর বাকি 10টা হচ্ছে নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল কেন? বিকজ আওয়ার বডি এদেরকে তৈরি করতে পারে। এছাড়াও আমরা অ্যাকর্ডিং টু ক্যাটাবলিক ফেট অনুযায়ী আমরা কয় ভাগে ভাগ করি? অ্যাকর্ডিং টু ক্যাটাবলিক ফেট, গ্লুকোজেনিক, কিটোজেনিক এবং বোথ। তবে আমি একটু পর তোমাদের এক্সাম্পল যখন দেখাবো তখন আমি তোমাদেরকে বলে দিব যে আসলে কোনটা মনে রাখতে হবে, কোনটা রাখতে হবে না। তো এবার আসো দেখো, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা এভাবেই কিন্তু মনে রেখেছিলাম। এই যে প্রাইভেট টিম হল, বাট আমাদের যে কাদের স্যার ছিলেন বায়োকেমিস্ট্রির, উনি আমাদেরকে ম্যাডভিল প্লাই এইটা পড়াইছিলেন, ম্যাডভিল প্লাই। তো আমি সেজন্য সেই ম্যাডভিল প্লাইটাই মনে রেখেছিলাম এইভাবে। এইটা দিয়ে তোমরা মনে রাখবা যে এম দিয়ে কি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ভিতর, এম দিয়ে কি? এম দিয়ে হচ্ছে মিথিওনিন। তারপর এ দিয়ে কি? আর্জিনিন। ওই যে আমি বললাম আর্জিনিন আর হিস্টিডিনকে একটু আলাদা করে রেখো, ওরা সেমি এসেনশিয়াল। সেমি এসেনশিয়াল মানে কি? সেমি এসেনশিয়াল হচ্ছে যে ওরা আমার বডিতে তৈরি হয়, বাট আমার বডির ডিমান্ড যখন বেড়ে যায় তখন, লাইক প্রেগনেন্সি, ল্যাকটেশন, তারপরে গ্রোয়িং চাইল্ড, এদের জন্য হচ্ছে ওরা এসেনশিয়াল হয়ে যায়। বিকজ আমার বডি যতটুকু তৈরি করে ওদের নিডটা অনেক বেশি, যে কারণে নিডের সাথে ডিমান্ডটা ঠিক, মানে নিডের সাথে আমার ডিমান্ডের সাথে আমার সাপ্লাইটা তখন ম্যাচ করে না। মানে আমার নিড অনেক বেশি, সাপ্লাই কম। বাট আমরা যারা অ্যাডাল্ট, বা বিশেষ করে আমরা যারা এরকম বুড়ো, তোমাদের মতো যারা অ্যাডাল্ট, তাদের দেখা যাবে যে তোমার যতটুকু নিড বা যতটুকু ডিমান্ড, তোমার যতটুকু সাপ্লাই, এটা ম্যাচ করে গেছে। তখন কিন্তু এটা আর তোমার জন্য ঠিক এসেনশিয়াল থাকবে না, এটা তোমার জন্য কি হয়ে যাবে? সেমি এসেনশিয়াল হয়ে যাবে। আর্জিনিন, হিস্টিডিন, তো যাই হোক, তুমি যদি 10টা করে মনে রাখতে চাও তাহলে ভালো, আমার মতে 10টা করে মনে রাখাই ভালো। আর্জিনিন, হিস্টিডিন এইভাবে, তাহলে তোমরা এটা মিলাই নিয়ে, নিমোনিকটা মিলাই নিয়ে তোমরা এটা মনে রেখো। এটা আসলে সেরকম কিছু করার নাই ম্যাম। উই নিড টু রিমেম্বার দ্য এক্সাম্পল অফ অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, অ্যামিনো অ্যাসিড। উই নিড টু রিমেম্বার দ্য এক্সাম্পল, না এগুলো তোমাদের কিছুই মনে রাখতে হবে না। এটা আমি আসলে তোমাদেরকে দেখাইছি জাস্ট বোঝানোর জন্য, যে এই যে আর গ্রুপটা আসলে কেমন হলে তাকে আমি অ্যাসিডিক বলছি, কেমন হলে তাকে আমি বেসিক বলছি, কখন পোলার বলছি, কখন নন পোলার বলছি, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা লাগবে না। আচ্ছা, এটা না তোমরা একটুখানি জাস্ট মুখস্থ করে নিও। এই যে ম্যাডভিল প্লাই দিয়ে, এইগুলো হচ্ছে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর এইগুলো হচ্ছে নন এসেনশিয়াল। তার মানে এইগুলো তোমার বডি তৈরি করতে পারে না, এইগুলো তোমাকে খাবারের মাধ্যমে সাপ্লাই দিতে হয়। আর আমি তোমাদেরকে যেটা হলো যে অন দ্য বেসিস অফ মেটাবলিক ফেট, সেটা হলো যে একটা আছে হচ্ছে গ্লুকোজেনিক, আর একটা হচ্ছে কিটোজেনিক, আর একটা হচ্ছে বোথ। তো আমি সবসময় প্রেফার করি যে তোমরা এইটা মনে রাখো, লিউসিন এবং লাইসিন, এটা হচ্ছে এক্সক্লুসিভলি কিটোজেনিক। এই জিনিসটা মনে রাখা এমন কিছু কঠিন না। এই দুটো হচ্ছে লিউসিন, লাইসিন, এরা হচ্ছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এবং এই দুটো হচ্ছে যে একদম এক্সক্লুসিভলি কিটোজেনিক। আর বাকি যতগুলো আছে এগুলো তো একদমই এক্সক্লুসিভ গ্লুকোজেনিক, আর এগুলো হচ্ছে কিটোজেনিক, গ্লুকোজেনিক। কিন্তু আমার কথা হচ্ছে যে এইগুলো এর ভিতরে না ফেলে তুমি শুধু গ্লুকোজেনিক বানায় দাও, তাতে কেউ কিছুই মাইন্ড করবে না। তাহলে তুমি দুইটা মনে রাখো, একটা হচ্ছে কিটোজেনিক আর একটা হচ্ছে গ্লুকোজেনিক। তাহলে কিটোজেনিকের ক্ষেত্রে মনে রাখবা লিউসিন, লাইসিন, এই দুটো হচ্ছে এক্সক্লুসিভলি কিটোজেনিক, আর বাকি সবগুলোকে তুমি গ্লুকোজেনিক বানায় দাও, কারণ এগুলো দিয়ে কোনো না কোনো ভাবে তুমি গ্লুকোজ বানাতে পারবাই। ঠিক আছে, তাহলে এই দুটো মনে রাখলেই তোমার হয়ে যাচ্ছে। আর এসেনশিয়াল
আর নন এসেনশিয়াল যেগুলো সেগুলো তোমরা আমার মনে হয় ম্যাডভিল প্লাই দিয়ে তোমরা মনে রাখতে পারো, বা প্রাইভেট টিম হল, বা এর চেয়েও ভালো কোনো নিমোনিক যদি তোমাদের জানা থাকে তোমরা সেটি দিয়ে মনে রাখতে পারো। এটা আসলে তোমাদেরকে একেবারেই মেমোরাইজ করতে হবে। এবার আসো আমরা অ্যামাইনো অ্যাসিডের কিছু ফাংশন নিয়ে কথা বলি। যে অ্যামাইনো অ্যাসিডের ফাংশন যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তাহলে তোমাকে অবশ্যই প্রথমেই বলতে হবে যে এটা দিস ইজ দ্য মোনোমার অফ প্রোটিন সিনথেসিস, বা দিস ইজ দ্য মোনোমেরিক ইউনিট অফ প্রোটিন। আমরা প্রোটিন বানাতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কাজেই দিস ইজ দ্য মোনোমার অফ অ্যামাইনো অ্যাসিড। এছাড়া গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কি হয়? গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে তো আমরা গ্লুকোজ বানায় ফেলতে পারি, তাই তো? এটা তোমরা আমরা একটু আগেই দেখলাম ওইগুলো থেকে। এরপরে চলে আসো যে আমাদের তোমরা যারা গ্লুকোনিওজেনেসিস পড়েছো তারা নিশ্চয়ই এটা জানো যে আমাদের বডিতে যখন আমাদের গ্লুকোজ সাপ্লাই কমে যায় তখন আমার বডি নিজেই আমার বডির ভিতরে গ্লুকোজ বানায় ফেলতে পারে। সেখানের জন্য কিছু আছে সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস। তো সাবস্ট্রেট ফর গ্লুকোনিওজেনেসিস এর ভিতরে 1 নাম্বার স্থানই কিন্তু দখল করে আছে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, যেটা নিয়ে আমি একটু আগে কথা বলে ফেললাম যে অল দিজ আর গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড। ইভেন যেটা গ্লুকোজেনিক কিটোজেনিক বোথ পোটেনশিয়াল আছে এদেরকেও তুমি গ্লুকোজেনিক বানায় ফেলতে পারো। ঠিক আছে? ওয়ান কোশ্চেন ইউ ক্যান টেল মি। হ্যাঁ, কি কোশ্চেন বলো, কোশ্চেন করো। এছাড়াও দেখো তোমরা জানো যে অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন নামে যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, টাইরোসিনটা কোন গ্রুপে পড়ে? এই যে এটা হচ্ছে যে টাইরোসিন। টাইরোসিনটা হচ্ছে যে আমাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, সরি এসেনশিয়াল না, টাইরোসিনটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আমার বডি এটাকে বানায় ফেলতে পারে। তো এই টাইরোসিন থেকে আমার যে হরমোন আছে থাইরয়েড হরমোন, এছাড়া এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, মেলানিন, অল দিস আর ডিরাইভড ফ্রম অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। তাহলে আমরা টাইরোসিন থেকে এগুলো পাচ্ছি, তাহলে এটা একটা অ্যামাইনো অ্যাসিডের ফাংশন। এরপরে নিয়াসিন এবং সেরোটোনিন। আমরা জানি, আমরা যখন ভিটামিন পড়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমরা ট্রিপ্টোফান থেকে কিন্তু নিয়াসিন বানাতে পারি, কিন্তু 1 মিলিগ্রাম নিয়াসিন বানানোর জন্য আমার 60 মিলিগ্রাম ট্রিপ্টোফান লাগবে। তো আমি কি সেটা বেশি প্রেফার করব নাকি আমার খাবারের মাধ্যমে নিয়াসিন সাপ্লাই দিব? বিকজ খাবারের মাধ্যমে দিলেই সেটা অ্যাডিকুয়েট হয়ে যায়। এছাড়াও তোমরা জানো যে সেরোটোনিন, এই সেরোটোনিন হচ্ছে ইটস আ কাইন্ড অফ নিউরোট্রান্সমিটার। এই নিয়াসিন, সেরোটোনিন এই সব জিনিস কিন্তু ট্রিপ্টোফান থেকে তৈরি হয়। এই যে হিস্টাসিন, আমাদের বডি যে বিভিন্ন সময় আমাদের এই যে ইচিং সেন্সেশন হয়, বা এই যে আমাদের একটু হাঁচি কাশি, এগুলো কিসের জন্য হয়? আমার বডি কি তৈরি করে? এই হিস্টাসিন রিলিজ করে, এই জন্য তো আমরা অ্যান্টিহিস্টামিন খাই, তাই না? এই হিস্টাসিন মেইনলি কোথা থেকে আসে? হিস্টাসিন আসলে সিনথেসাইজড ফ্রম হিস্টিডিন। হিস্টিডিন ইজ এ অ্যামাইনো অ্যাসিড। এরপরে আমাদের গ্লাইসিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। গ্লাইসিন আমাদের কিসের জন্য লাগে? হিম সিনথেসিস করার জন্য লাগে, তাই না? ম্যাম, ক্যান ইউ এক্সপ্লেন হোয়াট ডু কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড ডু? আচ্ছা, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের ফেট হচ্ছে, কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড হলো ও সরাসরি অ্যাসিটাইল কোয়ে তৈরি করে ফেলে। কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিডের ফেট হচ্ছে যে এই যে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো কি, গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড গুলো থেকে আমি আলটিমেটলি যে অ্যালানিন বানাবো, এবং আমি তোমাদেরকে যখন হচ্ছে যে ওই ট্রান্স অ্যামাইনেশন পড়াবো তখন দেখবা যে ট্রান্স অ্যামাইনেশনের মাধ্যমে সে অ্যামাইনো গ্রুপ সরাই দিয়ে কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে যেতে পারবে, এবং কিটো অ্যাসিডে কনভার্ট হয়ে তারপরে সে সেখান থেকে গ্লুকোজ বানায় ফেলতে পারবে। আর এই যে এই দুটো লিউসিন এবং লাইসিন যেটার কথা বললাম, সেটা লিউসিন লাইসিন আলটিমেটলি মেটাবোলাইজড হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে আইদার অ্যাসিটাইল কোয়ে অথবা অ্যাসিটাইল কোয়ে। তো অ্যাসিটাইল কোয়ে হলে অ্যাসিটাইল কোয়ে থেকে আমি কিন্তু গ্লুকোজ বানাতে পারি না, ওই জন্য ওই দুটাকে আমরা বলে থাকি এক্সক্লুসিভলি কিটোজেনিক। বোঝা গেছে? মাহফুজা আক্তার আঁকি, তুমি কি বুঝতে পেরেছো? কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কখনো গ্লুকোজ বানাতে পারবো না, সেই জন্য ওটার নাম হচ্ছে কিটোজেনিক। ওদের মেটাবলিক ফেট মানে ওদেরকে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে পাবো। হ্যাঁ, তানভীর হোসেন কি জয়েন করেছো? আচ্ছা, ভেরি গুড। তানভীর, কি অবস্থা? তোমার পড়ালেখা করতেছো? তোমার তো অনেক আইটেম বাদ ছিল, আইটেম তো ম্যাডামরা নেওয়া শুরু করছে, আমি জানি না তুমি দিচ্ছ কিনা। এরপরে তোমাদেরকে আমি হিম সিনথেসিসের সময় দেখাই দিব যে গ্লাইসিন, আমাদের হিম সিনথেসিসের সময় গ্লাইসিন লাগবে। এছাড়া আমরা তো জানি যে পিউরিন পাইরিমিডিন, যেটা হচ্ছে যে আমাদের যে নিউক্লিওটাইড সিনথেসাইজের জন্য যেটা বেস, আমরা বলে থাকি নাইট্রোজেনাস বেস পিউরিন এবং পাইরিমিডিন, এটার জন্য অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে। অল দিজ আর ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড। এখানে আমি একটা এই যে গাছ আর কি, গাছের সাথে এটা দেখাইছি যে কতগুলো কাজ করতে পারে। আসলে মেইন কথা হচ্ছে যে আমার অ্যামাইনো অ্যাসিডটা
বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে, পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন সবকিছু তৈরির বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে। এবং আমার বডিতে পেপটাইড, পলিপেপটাইড, প্রোটিন যত ধরনের ফাংশন করে সব ফাংশন গুলো আলটিমেটলি যে কিন্তু অ্যামাইনো অ্যাসিডের উপরেই মানে যে পড়ে। কারণ হচ্ছে যে অল ক্রেডিট গোস টু অ্যামাইনো অ্যাসিড, বিকজ ওই সবকিছুই তৈরি কি দিয়ে, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তাই না? আমি কি জিনিসটা বুঝাতে পারলাম কিনা? ইয়েস ম্যাম, থ্যাঙ্কস আ লট। আচ্ছা শোনো, আমি তোমাদেরকে জিনিসটা বুঝাতে পারলাম কিনা যে আমার যেহেতু আমি পেপটাইডই বানাই, পলিপেপটাইডই বানাই, প্রোটিনই বানাই, যেটাই বানাই না কেন সেটা বানাতে গেলে আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড লাগবে। যেহেতু প্রত্যেকটা জিনিস বানানোর জন্য আমার অ্যামাইনো অ্যাসিড লাগে, তাহলে এদের যা ফাংশন অ্যামাইনো অ্যাসিডের কিন্তু সব, মানে অল ক্রেডিট গোস টু অ্যামাইনো অ্যাসিড। তাহলে ওরা যা যা কাজ করবে সেই ক্রেডিট গুলো আলটিমেটলি কিন্তু অ্যামাইনো অ্যাসিডের উপরে যেই পড়বে, বিকজ এরা তৈরির সময় তো তাদের অ্যামাইনো অ্যাসিড লাগবে। Do we need to learn the mechanism of ketogenic and glucogenic? No need to learn. তোমার এত কঠিন জিনিস শিখতে হবে না। ওই যে আমি সবসময় বলি না, সাথে থাকো, আমি যা যা পড়াচ্ছি এই জিনিসগুলো পড়ো, এটা হলেই তোমার হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নেবা। এরপরে আমি জাস্ট একটু পিউরিন পাইরিমিডিনের জন্য যে লাগে এটা একটু দেখানোর জন্য, দেখো আমরা পিউরিন রিং, তোমরা জানো পিউরিন রিং হচ্ছে যে 9 কার্বন, এটা এটা একটা হেটেরোজেনাস আর কি, এর ভিতরে কার্বন নাইট্রোজেন দুটাই থাকে। তো এটা তৈরি করতে গেলে আমাদের, আমি এটা শুধু নিয়ে আসছি এই জন্য, দেখো 3টা অ্যামাইনো অ্যাসিড লাগে, অ্যাসপার্টেট, গ্লাইসিন এবং আরেকটা লাগে হচ্ছে গ্লুটামাইন। এখান থেকে হচ্ছে যে গ্লাইসিন থেকে এই যে নাইট্রোজেন এবং কার্বন এইগুলো পায়, অ্যাসপার্টেট থেকে নাইট্রোজেন পায়, আর এখানে গ্লুটামাইন থেকে সে 2টা নাইট্রোজেন পায়। তো আমার 3টা অ্যামাইনো অ্যাসিড লাগবে কিন্তু পিউরিন নিউক্লিওটাইড তৈরি করতে। ওকে, তাহলে অ্যামাইনো অ্যাসিডের অনেক ফাংশন আছে। এইখানে তোমাদের একটা জিনিসের সাথে একটু দেখাই দিয়ে যায়, সেটা হচ্ছে যে তোমরা ওই যে একটা জিনিস পড়ো না যে আমাদের যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকলে কি হয়, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এইখানে কিন্তু ওই আনসারটা লুকায় আছে। দেখো এই যে ফরমেট মানে হচ্ছে ফরমাইল টেট্রাহাইড্রো, এটা হচ্ছে টেট্রাহাইড্রোফলেট। আমরা জানি কি ফলিক অ্যাসিড হলো 1 কার্বন ডোনার হিসেবে কাজ করে, ফলিক অ্যাসিড হলো 1 কার্বন। এই যে দেখো যে একটা করে ফরমাইল টেট্রাহাইড্রোফলেট যেটা, সেটা কিন্তু যে একটা করে কার্বন এখানে ডোনেট করে। এই কার্বন ডোনেট করে বলেই কিন্তু আলটিমেটলি আমি এই পিউরিন রিংটা তৈরি করতে পারি। তাহলে আমার যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে তো আমি এই পিউরিন রিং বানাইতে পারবো না। আর পিউরিন রিংটা যদি আমি না বানাইতে পারি তাহলে কি হবে, আমার ডিএনএ রেপ্লিকেশন হবে না। রেপ্লিকেশন যদি না হয় তাহলে আমার সেলের যেটা হতে হয়, আমার একটা হচ্ছে মাইটোসিস আর একটা মিয়োসিস। মাইটোসিস মানে সেল ডিভিশনটা হতে পারবে না। সেল ডিভিশন যদি না হতে পারে তাহলে ওই সেলটা বড়ই থেকে যাবে। তোমরা তো জানোই যে ম্যাগালো মানে হচ্ছে বড়, আর ব্লাস্ট মানে হচ্ছে ইম্যাচিউর সেল। তো ওই আরবিসিটা যেহেতু আর ফার্দার রেপ্লিকেশনও করতে পারে না, ফার্দার সেল ডিভিশনও করতে পারে না, ও যে ওর সাইজে আসবে সেটা আর আসতে পারে না। কারণ ওর যদি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে তো সে পিউরিনই তৈরি করতে পারলো না। পিউরিন যদি না তৈরি করতে পারে তাহলে তো রেপ্লিকেশন হবে না। মানে পিউরিন হচ্ছে নিউক্লিওটাইড বেস, এই রেপ্লিকেশন হয় না বলে, সেল ডিভিশন হয় না বলে আলটিমেটলি ওই সেলটা কি হয়ে থাকে, বড় একটা মেগা মানে বড়, ব্লাস্ট মানে ইম্যাচিউর সেল, সেটাই আমার সার্কুলেশনে চলে এসে আলটিমেটলি যেটা প্রডিউস করে সেটাই হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এই যে একইভাবে দেখো পিউরিন রিং তৈরি, ওটা আমি পিউরিন রিং এর কথা বলেছিলাম, পাইরিমিডিন রিং তৈরি করতে যেও কিন্তু আমার এই যে গ্লুটামাইন এবং অ্যাসপার্টেট এই দুটো অ্যামাইনো অ্যাসিড লাগবে। তো অল দিস আর ফাংশন অফ অ্যামাইনো অ্যাসিড।